পরিচালিত। আমাদের অনেক লোক সামনে যারা আপনারা মনে করতেছেন এরা মনে হয় সব আছে 5 টাকা, আপনাদের জন্য আছে কিছু সমস্যা। এই সমস্যাগুলোর কারণে কিন্তু সংসারের মধ্যে অশান্তি হয়। দুইজনে মিলে যতক্ষণ পর্যন্ত এই যে 2টা তার মনে আছে, সে তারের কথা, এই 2টা তারের কোন একটা ওই গোড়ার থেকে একটু লিক হয়ে গেছে সামান্য, তাহলে এখানে দেখবেন আলোটা ফলক মারবে। কি বলেন, কথা ঠিক না? বাজান রে আমার, ভালো করে লক্ষ্য করেন। গোড়ার থেকে তারের যদি একটু লিক থাকে, কানেকশন যদি একটু লুজ থাকে, তাহলে এখানে বাল্বটা ফলক মারে। ওই রকম ভাবে স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে যদি ভারসাম্যতা না থাকে, একজন যদি মারাত্মক বেকায়দা হয়, আরো একজন যদি আর তার থেকে আরো বেশি বেকায়দা হয়, তাহলে ওই সংসারের বাল্ব ফলক মারবে না, তাড়াম করে বাস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাজান আপনাকেও কয়েকটা কাজ করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ আপনাকে করতে হবে, ওয়াতইমহা ইদা তাইমতা রাহমাতুল লিল আলামিন। নূরুল দুলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে নৈতিক দায়িত্ব হলো 5টা। স্ত্রীকে যদি তার অধিকার দিতে না পারো, তাহলে তোমার মতো কপাল পড়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, তুই বারবার করে রোজা রাখবি। আলাইকা বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন, ভাই তুমি রোজা রাখবা, তোমার জন্য বিবাহ করার কোনো দরকার নাই। স্ত্রীকে যদি তার দায়িত্ব, তার অধিকার যদি বুঝিয়ে দিতে না পারো, আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মেয়ের বাবার কাছে মেয়েটা হলো রাজকন্যার মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে কে কে মেয়ের বাবা একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। মেয়ে নাই এরকম সংখ্যা খুব কম। বাজান আপনাদের জন্য একটা অফার আছে, বলবো বাজান? আগে একজন দীর্ঘক্ষণ অফার দিল, আপনি আবার অফার নিয়ে আসছেন। রাগ করতেছেন খুব? কথা কোন রাগ করতেছেন খুব? রাগ করলেও তো বলবে না, কেউ সরাসরি বলবে না, মনে মনে অসন্তুষ্ট হবে তো। যাক, বলতেছেন রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে উম্মত, মান কানাত লাহু সালাসু বানাতিন, ও মুসলমান আমার উম্মতেরা ভালো করে লক্ষ্য করো। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, মান কানাত লাহু সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তির ঘরে 3টা কন্যা সন্তান হবে, বলে বলেন কয়টা? 3টা কন্যা সন্তানের বাবা যদি তুমি হও, ওয়াহসানা সুহবাতাহুন্না ওয়া আত্তাবাহুন্না, ভাই তাদেরকে যদি উত্তম আদর্শে আদর্শবতী করতে পারো, উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারো, এবং সময় মতো উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করতে পারো, রাহমাতুল লিল আলামিন বলতেছেন কুন্না লাহু সিতরা মিনান নার, ভাই ওই 3টা মেয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে তোমার সামনে পর্দা হয়ে দাঁড়াবে। ধরে বলেন সুবহানাল্লাহ। 3টা মেয়ের বাবা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে নিয়ে যাচ্ছি, তারপরেও সব সুবহানাল্লাহ হয় না, কি অবস্থা? 3টা মেয়ের বাবা জান্নাতি। আল্লাহ নবী বলতেছেন উত্তম রূপে তাদেরকে লালন পালন করতে হবে, নিজের কলিজার টুকরা মনে করে, নিজের কলিজা বের করে তার জন্য উৎসর্গ করে দিতে হবে, এত বেশি তাকে ভালোবাসতে হবে। অনেক কপাল পোড়া আবু জাহালের বাইরা ভাই দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে শুনলেই কপাল তলা হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কসম করে তোমাকে বলি বাজান, ভালো করে লিখে নাও, ভালো করে লিখে নাও, বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে যাচাই করে নিবা কথা। মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই কথা শুনে তোমার কপাল দলা হয়ে গেছে, আল্লাহর কসম তোর কপাল ফুড়ে গেছে। কথা কোন? কারণ ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, জাহিলি যুগের সময় বন্ধু বান্ধব 4-5 জন চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, তাদের মধ্যে কারো কাছে যদি সংবাদ দেওয়া হইতো তোমার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাক বলেন ওই জাহিলি যুগের কপাল পোড়াদের অবস্থাটা কেমন ছিল? যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান, তাদের চেহারাটাও অন্ধকার আমাবস্যার রাতের মতো কালো হয়ে যেত। জোরে বলেন নাউযুবিল্লাহ। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা শুনে কপাল গলা হয়ে যাওয়া আবু জাহালের কাছে, আর কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে শোনার পর চেহারার মধ্যে খুশির চমক এসে যাওয়া, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আবু জাহালের দলে হবেন নাকি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে হবেন? জোরে বলেন কোন দল? আবু জাহালের দল না মুহাম্মদের দল? আবু জাহালের দল। আউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আমরা সবাই হই।
চাইতে চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এখন কথা হলো, তিনজন মেয়ের বাবা অনেকেই আমরা এখানে আছি, আসি না দাদা? নাই কেউ? আচ্ছা দেখি, তিন মেয়ের বাবা কয়জন? আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসেন, মনে মনে কষ্ট লাগতেছে, আল্লাহ আমিও আছি এই কষ্ট লাগার দলে, যে আমার তো মাত্র দুই মেয়ে, আবার আমার সামনে যে আমার ভাই আছে হাফেজ ওয়াহিদুজ্জামান, তারও দুই মেয়ে, আবার মাওলানা হুসাইন আহমদ, তারও দুই মেয়ে, অনেকেরই আছে দুই মেয়ে। তো জানি তাই তাদের কথা বললাম। যাদের জন্য দুইটা মেয়ে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি হবে? আল্লাহর নবী বলেন, যার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, রাহমাতুল লিল আলামিন বলেন, ফাহসানা সুহবাতাহুন্না ওয়া আতাবাহুন্না, তাদেরকেও যদি উত্তম ভাবে লালন পালন করে, উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাই ওই দুইটা মেয়েও তোমার জন্য জাহান্নামের সামনে পর্দা হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। দুইটা মেয়েওয়ালার সংখ্যা বেশি, এইজন্য সুবহানাল্লাহ দৌড়েছি। এবার আসেন, যদি একটা মাত্র মেয়ে আছে, হুজুর আমার মাত্র একটা মেয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, ভাই একটা মেয়েকেও যদি ওইভাবে লালন পালন করতে পারো, একটা মেয়েকেও যদি ওইভাবে লালন পালন করতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম, ওই লোকটাও কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল কুদুস সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব্বে কারীম, আপনি যদি বেশি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, আমি যদি খুব বেশি খুশি হই তাহলে আমি বৃষ্টি বর্ষণ করি। ধরে বলেন সুবহানাল্লাহ। এর থেকেও যদি বেশি খুশি হন, আল্লাহ পাক বলেন, এর থেকেও যদি আমি বেশি খুশি হই তাহলে আমার নেককার মুমিন বান্দার ঘরে মেহমান পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ এর থেকেও যদি বেশি খুশি হন তাহলে আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, এর থেকেও যদি বেশি খুশি হই তাহলে আমার মুমিন বান্দা বান্দির ঘরে কন্যা সন্তান দান করি। ধরে বলেন সুবহানাল্লাহ। গত পরশুদিন ফেসবুকে দেখলাম, এক কপাল পোড়া নালায়েক বাটপার ফাজিলির গাছ শয়তানের চাড়া স্ত্রীকে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালায় দিয়েছে, তৃতীয়বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাই নাউজুবিল্লাহ বলেন। আরে এ কোন মানুষের চরিত্র হইতে পারে? কথা কয় না। এগুলো কোন মানুষের চরিত্র হইতে পারে না, একটা জীব জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা জানোয়ার বললেও জানোয়াররা রাগ করবে, কি জানোয়ার বলে না বলে। আশ্চর্য ব্যাপার, স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিয়েছে। চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মত তিনটা জিনিস আমার খুব প্রিয়, একটা হলো খুশবু, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো কন্যা সন্তান। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা সন্তানকে মুহাব্বত করেন, কন্যা সন্তান পছন্দ করেন, কি বলবো ভাই, দুঃখের কথা, না বললে পারি না, কথায় কথা টানে, না বললে কম হয়ে যায়। বলবো বাদান একটু? আমার প্রথম কন্যা সন্তান আমার, দ্বিতীয়বার যখন স্ত্রী পেটে বাচ্চা, তখন আমি দেখি অনেকেই মনে মনে বলতেছে, আল্লাহ, আবার আমার সামনেও বলে, তুই তো বিভিন্ন জায়গায় যাস, অনেক লোকজনের সঙ্গে মুনাজাত করিস, অনেক সময় মাহফিলে অনেক লোকজন হয়, একটু দোয়া করিস, আল্লাহ পাক এবার একটা ছেলে সন্তান দেয়। এ না থাকলে কি হয়, যে বংশে বাতি দেওয়ার কেউ থাকে না, মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই আবু জাহাল মার্কা চিন্তা বাদ দিতে হবে মুসলমান। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আবু লাহাব মার্কা চিন্তা কিন্তু মাথায় থাকা যাবে না। বংশে বাতি দিয়েছে, নাউজুবিল্লাহ, বংশে বাতি, আল্লাহ যদি বাতি না দেওয়ায় তাও 10-12টা ছেলে সন্তান। এই কোনটা, সিরিয়ার এক মহিলা, এক আম্মাজানের কথা শুনলাম, আল্লাহু আকবার, 8টা ছেলে তার এই সিরিয়ার যুদ্ধে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম হইলে তো সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। 8টা শহীদের মা। এখন এনার তো সন্তান, পুরুষ সন্তান আল্লাহ দিছিলেন, আল্লাহ পাক দিছে, আল্লাহ রাস্তায় দান করে দিছে, শহীদ হয়ে গেছে। ইনার তাহলে তো এখন কি বলা যায়? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ইনার কথা কি বলতে হবে? তাহলে বংশে বাতি দেওয়ার তো আর কেউ থাকলো না। কথা কয় না? বাবার আগে ছেলে মারা যাওয়ার নজির তো পৃথিবীতে নাই, আলহামদুলিল্লাহ। কথা কন। 90 বছরের বাবা দুনিয়ায় ঘুরতেছে, 29 বছরের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম কোন ইতিহাস আছে?
তাহলে আপনি কিসের ভরসায় চিন্তা করেন যে ছেলে না হইলে আপনার বংশে আগুন বাতি কি বা বংশে বাতি জ্বলবে না, আগরবাতি জ্বালাবা বংশে? খেয়াল করেন। এখন এই দ্বিতীয় বাচ্চা পেটে আসার পরে একটু সমস্যা, ব্যথা করে, পেটে ব্যথা করে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওই যে টেলিভিশনের মতো যে কি আল্ট্রাসাউন্ডের মধ্যে সবকিছু দেখে আসার পরে কি দেখলেন ডাক্তার সাহেব, কেমন দেখলেন, মানে উদ্দেশ্য ছিল কি দেখলেন, মানে কি কেমন দেখলেন, অবস্থা কি? তো ডাক্তার মনে করেছে যে কি ছেলে না মেয়ে সেইটার জন্য অস্থির হয়েছে। তখন ডাক্তার বলতেছে আগেরটা কি? লজিক আছে কথায়, আগেরটা কি? আগেরটা মেয়ে বলার সাথে দুঃখ করে অমনি বাতি নিভে গেছে মুখের থেকে। তা পাশের থেকে আমার শ্বশুর বলতেছে আপনি দুশ্চিন্তা করতেছেন কি জন্য? আগেরটা মেয়ে, এখনটা মেয়ে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাইছি, আলহামদুলিল্লাহ, আমরা এটা চাইছি। তাহলে তাই হইলে তো দেখতেই পাবেন। এই সমস্ত শুধু আমাদের না, আপনি যে কোনো জায়গায় যাবেন। আমার মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠকে বলতেছি, ঘনিষ্ঠ মানে ঘনিষ্ঠ অন্য দিক দিয়ে চলাফেরায় দেখা সাক্ষাৎ হয়, বলতেছি ভাইজান আলহামদুলিল্লাহ গত রাত্রে ভোর রাত্রে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। তো উনি আলহামদুলিল্লাহ বলার জায়গায় বলতেছে আগেও একটা মেয়ে না আপনার? হ্যাঁ। তাহলে এটা খুশির খবর কি হলো? আমি চিন্তা করতেছি এই কপাল পোড়া এ মসজিদে আসে কি জন্য? মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাই খুশি নাই। এটা কি আপনার আমার কারো হাত? তাহলে যে মহিলার যে স্ত্রী আপনার, নিশ্চয়ই উনার দোষ, এটা কি বলে? তাহলে নিশ্চয়ই মহিলার মা বাবার দোষ। যদি কারো দোষ না হয়, তার দোষ না, তার বাপ মায়ের দোষ না, তাহলে তার উপরে টর্চার করো কোন মুখে? নির্লজ্জ তোমার থেকে আর কেউ হইতে পারে